আপনি কি জানেন যে হেলদি আর ওয়েলদি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে? অথবা অন্যভাবে বলা যায় যে যারা সাধারণভাবে অনেক বেশি ওয়েলদি, তারা কিন্তু হেলথ সম্পর্কে অনেক বেশি কনসাস। তো এই ব্যাপারটা কেন বলছি? এই ব্যাপারটা আমি আপনাকে 3টে পয়েন্ট দিয়ে বুঝিয়ে দেবো, তাতে আপনি বুঝতে পারবেন যে দুটোর মধ্যে সম্পর্কটা কতটা গভীর। তো বন্ধু, আমার নাম আশুতোষ দা, আমি টার্ন কোচ। আর এই যে হেলথ আর ওয়েলথ এর মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা হলো যে যারা সাধারণভাবে ওয়েলদি, তারা কিন্তু হেলথ সম্পর্কে অনেক বেশি কনসাস। কেন? যদি আপনি রেগুলার বেসিসে এক্সারসাইজ করেন, অন্তত ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে যেটা হবে সেটা হলো যে আপনার ব্রেনটা অ্যাক্টিভ হবে, আপনার ব্রেনে অনেক বেশি ব্লাড ফ্লো হবে। আর তার ফলে যেটা হবে যে আপনার ব্রেন থেকে যে গুরুত্বপূর্ণ কতগুলো কেমিক্যাল, যেমন ধরো এন্ডোফিন, তারপর ধরুন সেরোটোনিন, তারপরে আর ডোপামাইন, এই ধরনের যে কেমিক্যাল গুলো আছে, এই কেমিক্যাল গুলো যখন সিক্রেশন হবে, তখন এটা আপনার মুডটাকে অনেক বেশি ভালো করতে সাহায্য করবে, আপনাকে ডিসিশন নিতে সাহায্য করবে। আর তার সঙ্গে সঙ্গে আপনার যে হেলথ কন্ডিশন, এটাকে অনেক বেটার করবে। তো সেই জন্য যারা সাধারণভাবে ওয়েলদি, তারা কিন্তু হেলথটাকে একদম নেগলেক্ট করে না। 2 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে আপনি যদি রেগুলার বেসিসে নিজের হেলথের উপর নজর রাখেন, তাহলে কি হবে, আপনার একটা ডিসিপ্লিন তৈরি হবে। কেননা ডিসিপ্লিন, আপনার যদি আপনি মানি মেকিং করতে চান বা আপনি যদি ওয়েলদি হতে চান, তাহলে আপনাকে ডিসিপ্লিন হতেই হবে। ডিসিপ্লিন ছাড়া আপনি ওয়েলদি হতে পারবেন না, এটা দেখাই আছে। এটা আমি বলছি না, এটা পৃথিবী জুড়ে এটাই প্রমাণিত। যারা ওয়েলদি মানুষ তারা কিন্তু খুব বেশি ডিসিপ্লিন, তারা একদম সময়ের কতটা মূল্য আছে সেটা ভালো করে জানে। অতএব তারা সময়ের মূল্য যখন জানে, তখন ডিসিপ্লিন ওয়েতে তারা কাজ করে। তার ফলে আপনি রেগুলার এক্সারসাইজ যদি করেন, আপনার যে ডিসিপ্লিনটা তৈরি হবে সেটা আপনার ওয়েলথ জেনারেট করবার দিকে অনেক বেশি হেল্প করবে। আর 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে আপনি যখন রেগুলার বেসিসে এক্সারসাইজ করবেন, তখন আপনার যে বডির মধ্যে এনার্জিটা তৈরি হবে, বডিটা অনেক বেশি আপনার যে সমস্ত রোগ ভোগ সেদিকে আসবে না, বডির মধ্যে ইমিউনিটিটা বাড়বে। তার ফলে আপনি কম রোগগ্রস্ত হবেন। তার ফলে আপনার যে প্রোডাক্টিভ ডে, এটা অনেকটা বাড়বে, আপনার প্রোডাক্টিভিটি লস হবে না, আপনি অনেক বেশি ভালো করে চিন্তা করতে পারবেন, এবং কি করে ওয়েলদি হওয়া যায় বা ভালোভাবে পয়সা রোজগার করা যায় এদিকে অনেক বেশি নজর দিতে পারবেন। তো এই জন্যে, এই 3টে কারণের জন্য, অন্তত আপনি যদি ওয়েলদি হতে চান, তাহলে অবশ্যই এক্সারসাইজ বা হেলথটাকে একদম নেগলেক্ট করবেন না। এটাকে অবশ্যই একটা প্রায়োরিটি হিসেবে দেখবেন। আর রেগুলার বেসিসে করলে একদম বেনিফিট অবধারিত। কেননা এটা এমন একটা ডিসিপ্লিন যেটা আমরা সবাই জানি, কিন্তু কোনো কারণে আমরা এটা করি না। তো বন্ধু, এই যে টপিক আজকে আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এ সম্বন্ধে কি আপনার মতামত সেটা অবশ্যই জানাবেন। আমরা পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে আসছি, সেখানে একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।